আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে থাকছে ছানার সন্দেশ রেসিপি। আজকে আমি তৈরি করে দেখাবো কিভাবে অল্প সময়ে ছানার সন্দেশ তৈরি করা যায়। এর জন্য আমি নিয়ে নেব অল্প একটু ছানা। আমি 1 লিটার দুধের ছানা নিয়ে নিয়েছি। এবার আমি একটি হাঁড়িতে পানি দিয়ে দেব। পানিতে দিয়ে দেব 2-3 চামচ চিনি, সাথে দিয়ে দিব দারচিনি এবং এলাচ। এগুলো দিয়ে আমি ভালোভাবে জাল করে নেব। এবার আমি অন্য পাত্রে ছানার সঙ্গে দিয়ে দেব একটুখানি ময়দা, যাতে ছানাটি সফট হয়। ময়দা দিয়ে আমি ভালো করে চটকে নেব। ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে ময়দা আর ছানা ভালোভাবে মিশে যায়। এবার আমি জাল করা পানি এবং চিনির ভিতর দিয়ে দেব ছানা। ভালো করে নাড়াচাড়া করে করে এবার আমি এটিকে রান্না করে নেব। একটু আঠালো হয়ে আসলে তারপর আমি চুলা থেকে এটি নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে খানিকটা রেস্ট দিয়ে দেব। খানিকটা রেস্ট হয়ে গেলে এবার আমি আবার হালকাভাবে একটু মথে নেব। এবার লাগবে আমার ঘি। আমি এই ঘিটি ইউজ করছি, আপনারা চাইলে যে কোনো ঘি ব্যবহার করতে পারেন। এবার আমি হাতে ভালো করে ঘি লাগিয়ে নেব যাতে ছানাটি আমার হাতে আটকে না যায়। এভাবে ভালো করে আলতোভাবে হাতে মাখিয়ে নিতে হবে। এবার আমি একটু একটু ছানা নিয়ে নেব হাতে। হাতের সাহায্যে এভাবে আমি গোল করে নেব। হালকা চাপ দিয়ে এভাবে চ্যাপ্টা করে নিতে হবে। হ্যাঁ, এভাবে আমি অনেকগুলো বানিয়ে নেব। আপনারা চাইলে যে কোনো শেপে এটি তৈরি করতে পারেন। আমি প্রথমে এভাবে গোল করে চ্যাপ্টা করে নিয়েছি। সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার আমি আলাদা একটি শেপ তৈরি করব। হাত দিয়ে চেপে চেপে এভাবে আমি এভাবে করে নেব। এভাবে হাত দিয়ে চেপে চেপে নিতে হবে। তারপর আমি একটি চামচ ব্যবহার করব। আমি একটি চামচ দিয়ে এভাবে একটি শেপ তৈরি করে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। আপনারা চাইলে এভাবে পরিবেশন করে নিতে পারেন। আমার ভিডিওটি যদি একটু হলেও আপনাদের ভালো লাগে তাহলে রিকোয়েস্ট করব লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।